এই সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের মাধ্যমে খুব চমৎকার পরিবেশে আপনি একটা দিন আপনারই বয়সের কিছু মানুষের সঙ্গে হেসে খেলে গল্প করে এবং ভালো খাওয়া দাওয়া ঘুরে আপনাকে গাড়ি দিয়ে বাসার সামনে থেকে নিয়ে যাওয়া হবে, গাড়ি দিয়ে আবার বাসার সামনে নামিয়ে দেওয়া হবে। আমরা ম্যানেজমেন্টে থেকে আমরা পিওরলি আমাদের কমিউনিটির জন্য এই সোশ্যাল ডে কেয়ারটা ওপেন করছি। এখানে অন্য কোনো কমিউনিটি থাকবেন না। কেউ একজন যদি আপনাদের এখানে মেম্বার হতে চান, শুরুতে বলেছেন তার মেডিকেট লাগবে, এই ছাড়া কিভাবে তিনি মেম্বার হবেন? তিনি কিভাবে আপনাদের এই দিনভর যে আপনারা তার জন্য যে সার্ভিসগুলো রাখছেন সেগুলো পেতে পারেন? সিনিয়র বা যেই মুরব্বীকে আমরা ভালো সময় দিতে চাচ্ছি, কারণ সারাক্ষণ তার বাসায় থাকাটা তার জন্য আসলেই অত যুক্তিসঙ্গত নয় এবং তার জন্য ডিপ্রেশনের ব্যাপার থাকে। আসরের উদ্যোগে আপনারা পুরনো কিছু সেবা নিয়ে আমরা কথা বলেছিলাম আগে, নতুন কিছু সেবা যুক্ত করেছেন আপনাদের সংগঠনের সঙ্গে, সেই সেবার বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ। অনেক দিন পরে আবার আসা হলো দর্শকের সামনে এবং টিভিএন এর প্রোগ্রামে। তো আমরা ব্যস্ত ছিলাম কতগুলি নতুন সেবা যাতে আমরা অটিজম সোসাইটির পক্ষ থেকে আমরা নিয়ে আসতে পারি, কারণ আমরা প্রতিনিয়তই চেষ্টা করি যে আমাদের কমিউনিটির মানুষকে যেন আমরা একটু কাছের থেকে আরও কিছু সাহায্য করতে পারি। তো তারই একটা ধারাবাহিকতায় আমরা আশু সিনিয়র ডে প্রোগ্রাম চালু করছি। সিনিয়র ডে প্রোগ্রাম অনেকেরই ধারণা আছে যে এই প্রোগ্রামের সাথে থাকলে আমরা যারা 65 অ্যান্ড অ্যাবাভ এবং যাদের মেডিকেড আছে তাদেরকে আমরা কয়েক ঘন্টার জন্য একটা ব্রেক দিতে পারি। মানে ওনারা আসতে পারেন, আমরা গাড়ি দিয়ে নিয়ে আসবো এবং ওনাদেরকে বাসায় ড্রপ করব। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই প্রতিষ্ঠানে যখন আমাদের সেন্টারে আসবেন ওনারা, তখন ওনাদের ধরেন সকালে 9টা থেকে যদি আমরা শুরু করি, তাহলে ব্রেকফাস্ট, তারপরে একটু ধরেন যোগা বা কিছু শরীরচর্চা, যাতে আমরা আমাদের 65 অ্যান্ড অ্যাবাভ যে মানুষগুলি আছেন ওনাদের কিছু নড়াচড়ার দরকার আছে, তাদের ফিজিক্যাল অ্যাওয়ারনেসের দরকার আছে। কারণ এই বয়সটা হচ্ছে একটা সংবেদনশীল সময়, যখন তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে এবং খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে। আমরা বিভিন্ন ওয়ার্কশপ করব যাতে ওনারা বুঝতে পারেন যে ওনাদের কী করতে হবে। মেডিকেয়ার একটা বিশেষ সেক্টর, কারণ 65-এর উপরে গেলে তখন আমাদের হেলথ ইন্স্যুরেন্স হিসেবে আমরা মেডিকেয়ার নিয়ে কথা বলি, মেডিকেয়ারেরও কিছু দিক নিয়ে আমরা আলোচনা করতে পারি, ওনারা কোয়ালিফাই করছেন কিনা, এলিজিবল কিনা পেতে, এবং 40 ক্রেডিট আওয়ার দরকার হয়, এসব আছে কিনা, না থাকলে কি করতে হবে, এই ধরনের আলোচনা। এবং এটার জন্য আমাদের যে স্টেটের যারা এজেন্সি আছে তাদেরকে ইনভাইট করা, ওরা আসলেন, ওনারা কথা বললেন যাতে আমাদের এই কমিউনিটি এই সুযোগগুলি পেতে পারেন। তো এইভাবে আমরা সাজিয়েছি আমাদের অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারটা, এবং 2টা পর্যন্ত ওনারা থাকবেন। আমরা আবার হালাল ফুড সার্ভ করব অ্যাজ লাঞ্চ টাঞ্চ খাওয়ার পরে, তারপরে হয়তো যদি ওয়েদার ভালো থাকে আমরা ওনাদেরকে বাইরে বেড়াতে নিয়ে যেতে পারি, এবং তারপরে সবশেষে ওনাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হবে। তো এটা আসর একটা নতুন প্রোগ্রাম, এবং আমরা জামাইকাতে এই সেন্টারটি ওপেন করেছি। সুতরাং আশা করব যে আমরা আমাদের সিনিয়রদেরকে পাবো এবং তাদেরকে আমরা কিছুটা হলেও একটা ভালো সময় দিতে পারবো বলে আশা করছি। এটাই আমাদের একটা নতুন উদ্যোগ। এটা ছাড়াও আমরা একটা আফটার স্কুল প্রোগ্রাম শুরু করেছি, যেটা বাচ্চাদেরকে হোমওয়ার্ক হেল্প করবে। এটার সাথে যেহেতু আমরা অটিজম সোসাইটি, আমাদের ডিসেবিলিটি পপুলেশনকেও আমরা যাতে সাথে রাখতে পারি, সেই জন্য আমরা কিছু কাজ হাতে নিয়েছি, যেমন কম্পিউটার ট্রেনিং, কিছু ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, তারপরে কিছু কুকিং হেল্প। মানে একটা অটিস্টিক বাচ্চা বা একটা ডিসেবিলিটি বাচ্চা যেন একটা খাবার সে মাইক্রোওয়েভে গরম করতে পারে বা মাইক্রোওয়েভে ঢুকাতে পারে বা ফ্রিজ থেকে তার খাওয়াটা বের করতে পারে, এই ধরনের টেকনিক্যালিটি, ছোটোখাটো ইন্ডিপেন্ডেন্স যেন তারা পেতে পারে, সেই ব্যাপারে আমরা তাদেরকে হেল্প করব। অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু টিচার আছেন যারা এই সব বাচ্চাদের, যারা ভাই বোন আছে বা অন্যান্য যারা আছেন কমিউনিটির, যাদের একটু হোমওয়ার্কের জন্য হেল্প দরকার, আফটার স্কুল প্রোগ্রাম হিসেবে আমরা সেটাও এবার চালু করছি। আমরা একটু একটু করে পরিষ্কার হয়ে আপনার কাছে, শুরুতে যদি আমরা সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার, যেটিকে আমরা অনেকে সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারও বলে থাকি, সেই ফ্যাসিলিটিসটা আপনারা ওপেন করেছেন। এটি পেতে হলে, অর্থাৎ আমরা তো জানি যিনি ডে কেয়ার পেয়ে থাকেন তিনি সাধারণত যে এজেন্সি থেকে ডে কেয়ারটা নিয়ে থাকেন, কোনো না কোনো একটা এজেন্সি থেকে তিনি ডে কেয়ারটা কানেক্ট করছেন। এখন তো পিপিএলও আছে এবং অন্যান্য বিষয়গুলো আছে।
তো সেই জায়গায় সাধারণত তাদের যদি কোনো সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার থাকে, তিনি সেটির সঙ্গেই নিজেকে একত্রিত করে নেন। সেক্ষেত্রে আসরতে আসার জন্য আপনাদের তো নিশ্চয়ই কোনো ডে কেয়ার এজেন্সি নেই, আপনাদের শুধুমাত্র একদিনের জন্য সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার আছে। না, ব্যাপারটা ঠিক সেরকম না। আমরা আরেকটা অ্যাডাল্ট ডে কেয়ারের সাথে আসলে পার্টনারশিপ করেছি। আচ্ছা, সেটা কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে নিউ ইয়র্ক সিনিয়র সেন্টার। ওকে। তাদের সাথে আমাদের একটা পার্টনারশিপ হয়েছে এবং তারা বলেছে যে তাদের সেন্টারটা আমাদের কমিউনিটির জন্য তারা দিবে, মানে আমরা ম্যানেজমেন্টে থাকবো। আমরা ম্যানেজমেন্টে থেকে আমরা পিওরলি আমাদের কমিউনিটির জন্য এই সোশ্যাল ডে কেয়ারটা ওপেন করছি, এখানে অন্য কোনো কমিউনিটি থাকবেন না। ওকে, এটা একটা তাদের জন্য কমফোর্টের জায়গা যে আমাদের কমিউনিটির যারা সিনিয়র সিটিজেন আছেন তারা অনেক সময় কমিউনিকেশন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোতে একটু নিজেদের গণ্ডির মধ্যে নিজেদের মানুষের সঙ্গে থাকতে চান, এবং ওইটা মাথায় রেখেই আমরা যে কাজটা করতে যাচ্ছি যে এটাতে প্রতিটি মানুষই আমাদের কমিউনিটিরই থাকবেন, মানে ম্যানেজমেন্ট বলেন, দেখাশোনার জন্য, ফুড সার্ভিস, সবকিছুই আমাদের লোকজনকে দিয়ে আমরা করতে যাচ্ছি। সুতরাং এটাতে কমফোর্ট লেভেলটা আমার মনে হয় অনেক ভালো থাকবে। ওকে, এটা একটা পয়েন্ট। কিন্তু তিনি যদি আপনাদের কেউ একজন যদি আপনাদের এখানে মেম্বার হতে চান, শুরুতে বলেছেন তার মেডিকেট লাগবে, এই ছাড়া কিভাবে তিনি মেম্বার হবেন? তিনি কিভাবে আপনাদের এই দিনভর যে আপনারা তার জন্য যে সার্ভিসগুলো রাখছেন সেগুলো পেতে পারেন? এটা প্রথমত মেডিকেট থাকা দরকার। যদি মেডিকেট না থাকে ওটা কিভাবে পেতে হবে সেই জন্য আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ থাকবেন, যে ওনার ইন্স্যুরেন্সটা যেন আমরা চেঞ্জ করে লং টার্ম যে ইন্স্যুরেন্সটা দরকার সেটাতে আমরা কনভার্ট করে নিতে পারি। কিন্তু ওনার যেই সব ডক্টরস আছে সেটা যাতে কোনো চেঞ্জ না হয়। মোট কথা আমরা চেষ্টা করব ওনার যেই সার্ভিসগুলো এখন পাচ্ছেন সেটা যাতে কন্টিনিউ করে, সেইভাবেই আমরা এই সার্ভিসটা রাখার চেষ্টা করব ওনার জন্য। ওকে, এটা একটা বিষয়। কিন্তু তিনি তো ডে কেয়ার পাচ্ছেন কয়েক ঘন্টার জন্য, না কয়েক ঘন্টার জন্য আপনাদের কাছে পাচ্ছেন, কিন্তু সাধারণত তিনি ডে কেয়ার পেতে হবে। যারা ডে কেয়ার পাচ্ছেন তারাই শুধুমাত্র আপনাদের এখানে আসতে পারছেন, একদিনের জন্য আসতে পারছেন। এবং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন ডে কেয়ারটা নেওয়া হয় তখন অনেকেই এই সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের বিষয়টা জানেন না বলে তিনি উল্লেখ করেন না যে আমাকে একদিন সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার রাখবেন। যদি না করা হয় তখন কিন্তু সেটি আবার নতুন করে আবেদন করতে হয়, তাই তো? অ্যাকচুয়ালি ঠিক ব্যাপারটা এরকম না। আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ থাকবে তারা তার ইন্স্যুরেন্সের সাথে কথা বলবে যে উনি একদিন বা দুদিনের জন্য সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারে আসবেন, মানে কিছুটা সময় উনি বাসার বাইরে থাকবেন। যেটা ডে কেয়ার উনি পাচ্ছেন বাড়িতে সেই কেয়ারটার মধ্যে এটাও একটা পার্ট হিসেবে অ্যাড করা হবে। তো এই কাজটা আমরাই ওনাদের জন্য করে দিব। এটা কি চাইলে যে কেউ পাবেন? এটা মোটামুটি পাওয়া যায়, যদি অসুবিধা হয় তাহলে হয়তো কিছু অ্যাডজাস্টমেন্ট করা লাগবে, কিন্তু সেটা আমরা কেস টু কেস ভ্যারি করে, সেটার জন্য আমাদের সময় দিতে হবে এবং আমরা ওটা করে ওনাদেরকে আমাদের সার্ভিসটা দিতে পারবো। সার্ভিসটা দিতে পারবেন। এবং একই সঙ্গে আমরা এটা খুবই চমৎকার একটা সুযোগ, এবং যারা হয়তো এটার সাথে ইউজ টু না, আমরা নিজেরা অনেক সময় গিয়ে দেখেছি খুবই চমৎকার একটা সময় কাটান। বিশেষ করে পরিবারের মতো করে অনেক বন্ধু হয়ে যায় যারা সিনিয়র সিটিজেন আছেন, তারা হয়তো ঘরের মধ্যে থাকতে অনেক কষ্ট হয়। যদিও এটা একটা নেতিবাচক দিক আছে, সেটি হলো যে অনেকটা ওনার কেয়ার গিভার যিনি ছিলেন তিনি এই সময়টাতে পেমেন্টটা পাচ্ছেন না, এই একটা বিষয় আছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে উদ্দেশ্যটা আমাদের এই সিনিয়র সিটিজেনকে সবচেয়ে ভালো একটা জীবন বা ভালো একটা সময় দেওয়া। যদি তার কেয়ার গিভার 2 ঘন্টার সময় পেমেন্ট নাও পান, তাহলেও আমরা যাকে টার্গেট করছি, যেই সিনিয়র বা যেই মুরব্বীকে আমরা ভালো সময় দিতে চাচ্ছি, কারণ সারাক্ষণ তার বাসায় থাকাটা তার জন্য আসলেই অত যুক্তিসঙ্গত নয় এবং তার জন্য ডিপ্রেশনের ব্যাপার থাকে। এবং তার হয়তো একটা, আমরা যেমন চেষ্টা করব যে তার যদি ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট থাকে বা কোনো জায়গায় ওষুধ পিক আপের ব্যাপার থাকে সেগুলোতেও আমরা সাহায্য করব। সো ইন দ্যাট কেস উনি একটু বাইরে আসবেন, একটু সোশ্যালাইজিং হবেন। তো এইটার ব্যাপারে তাকে বাইরের লাইফটার সাথে কিছুটা হলেও সংযুক্ত রাখার আমরা চেষ্টা করব। সুতরাং যদিও ওনার কেয়ার গিভার যদি কিছুটা কমও পান, সেদিক থেকে আমাদের এই মুরব্বী কিন্তু একটু ভালো লাইফ পাচ্ছেন, সেটাই দেওয়ার চেষ্টা। মানসিক স্বাস্থ্যের বিষয়টা যদি আমরা বলি, যেটি বাংলাদেশি কমিউনিটির অনেকেই আমরা অনেকটা অ্যাভয়েড করে যাই, এড়িয়ে যাই,
যে মানুষের স্বাস্থ্য আবার কি বিষয়, ওনার তো বয়স হয়ে গেছে, এখন ইবাদত করবেন কিংবা অন্যান্য বিষয়গুলো ঘরে বসেই জিকির কিংবা ছোটখাটো কাজ করবেন, এইসব বিষয়। কিন্তু এই সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের মাধ্যমে খুব চমৎকার পরিবেশে আপনি একটা দিন আপনারই বয়সের কিছু মানুষের সঙ্গে হেসে খেলে গল্প করে এবং ভালো খাওয়া দাওয়া ঘুরে, আপনাকে গাড়ি দিয়ে বাসার সামনে থেকে নিয়ে যাওয়া হবে, গাড়ি দিয়ে আবার বাসার সামনে নামিয়ে দেওয়া হবে। এই তো বিষয়গুলো মানে খুবই চমৎকার একটা বিষয়। ওকে, আমরা একটু আফটার স্কুল প্রোগ্রামের বিষয়টাতে আসি। আপনি যখন আফটার স্কুল প্রোগ্রামের কথা বলছিলেন, আমরা জানি যে এটা কি শুধুমাত্র অটিজম আক্রান্ত শিশুদের জন্য নাকি যে কোনো শিশুর জন্য? যে কোনো শিশুর জন্যই, কারণ আমরা দেখেছি যে আমাদের যে জায়গাটা প্রেমিসিসটা আমরা ইউজ করতেছি, সেখানে আমরা চাইলে দুটা সেকশন করতে পারি, যেখানে আমাদের অটিস্টিক বাচ্চারাও এসে সময় কাটাতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম আফটার স্কুল প্রোগ্রামটাকেও আমরা চালাতে পারবো। তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে একটা অটিস্টিক বাচ্চার যে ভাই বোন আছে, তাকে হেল্প করার কাউকে পাওয়া যাচ্ছে না। এই কমপ্লেইনটা আমরা অনেক প্যারেন্টের কাছে পেয়েছি। তার হয়তো দুটো সন্তানকে দুটো জায়গায় রাখতে হচ্ছে। আপনারা এখন চেষ্টা করব একই জায়গায় রাখা যাবে, একই জায়গায় সেপারেটলি এক একজনের জন্য এক একটা প্লেস করা হবে, এবং সেইখানে একটা সেকশন রাখা হবে যেখানে অটিস্টিক বাচ্চারা হয়তো কিছু কম্পিউটার গেম, কিছু মিউজিক এগুলি করবে। অ্যাট দ্য সেম টাইম আর একটা সেকশনে আমাদের রেগুলার বাচ্চারা তাদের যে হোমওয়ার্কের হেল্প দরকার হয় সেটাও আমরা করতে পারবো। আমরা জানি যে সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের বিষয়টি পুরোটাই ফ্রি, কিন্তু আফটার স্কুল প্রোগ্রামের জন্য কি আপনাদের কি কোনো পেমেন্ট দিতে হচ্ছে? এটা একটা স্লাইডিং স্কেল থাকবে নিড বেস হিসেবে। আমরা চেষ্টা করব যে মান্থলি বেসিসে 4 দিন বা 5 দিনের জন্য একটা প্রোগ্রাম রাখতে, সেটার জন্য একটা ফি স্কেল রাখবো। তবে সবকিছুই নিড বেস। যদি দেখা যায় যে তার বাবা মার ইনকাম ভেরি লো, সেই ক্ষেত্রে আমরা ফ্রি ক্লাস দিতে চাইবো। আর যদি দেখি যে না মোটামুটি একটা সিচুয়েশন আছে, তাহলে আমাদের যেটা খরচ সেই অনুযায়ী আমরা স্কেলিং করব যে উনি কত পেমেন্ট। অন্য যে আফটার স্কুল প্রোগ্রাম যারা পরিচালনা করেন, অন্য যে সেন্টারগুলো আছে সেগুলোর তুলনায় কম হবে অবশ্যই, কারণ আপনাদের এটা চ্যারিটেবল। হ্যাঁ, নন প্রফিট। সো আমরা অ্যাপ্লাই করছি বিভিন্ন গ্র্যান্টের জন্য। গ্র্যান্টটা পেয়ে গেলে হয়তো আমরা পুরো প্রোগ্রামটাই ফ্রি করতে পারবো। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। দর্শক, জি আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে, ধরেন হোম কেয়ারে কোনো এল্ডারলি পারসন, উনি 42 ঘন্টা পায় সপ্তাহে। এখন উনি যদি ডে কেয়ারে যায়, যে আপনাদের যে এই অনুযায়ী যে গাড়ি নিয়ে গেল, নিয়ে নামা দিল, তো এইটা কি 42 ঘন্টার উপরে নাকি এটা কেটে নেবেন আপনারা 42 ঘন্টা এখান থেকে? জি, আমাদের কাছে পরিষ্কার, আমরা জানি। তারপর আপনার উত্তরটা আপনি দিন। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওনার যেটা অ্যালোকেটেড টাইম আছে, ওটার ভিতর থেকেই এই ডে কেয়ার, যে সোশ্যাল ডে কেয়ারে আসবেন, ওই সময়টা নেওয়া হবে। কত ঘন্টা কেটে নেওয়া হবে আপনাদের সোশ্যাল ডে কেয়ারে? যদি উনি 3 ঘন্টার জন্য আসেন তাহলে 3 ঘন্টাই বাদ যাবে। ও, তার মানে ওনার হাতে অপশন থাকবে, উনি যদি 5 ঘন্টা না নিয়ে 3 ঘন্টা নেন, এই 3 ঘন্টার মধ্যে যে প্রোগ্রামগুলো আপনাদের আছে সেগুলো তিনি নিতে পারবেন। অর্থাৎ আপনার যে এল্ডারি পারসন বাসায় আছেন, তিনি যদি 40 ঘন্টা পেয়ে থাকেন, 42 ঘন্টা পেয়ে থাকেন, সেখান থেকে 3 ঘন্টা কেটে নেওয়া হবে। 3 ঘন্টা আপনারা পাচ্ছেন না, কিন্তু তিনি হয়তো এই 3 ঘন্টা আপনাদের সাথে থেকে যে এক ধরনের সবসময় একই রকম অবস্থায় থাকা, আমরা কাউকে ছোট করছি না, সেই জায়গা থেকে কিছুটা হলেও মানসিকভাবে বেটার থাকবেন। কারণ তার বয়সে অনেক মানুষ পাবেন যাদের সঙ্গে তিনি হয়তো এমন কিছু গল্প করবেন যে গল্পটি হয়তো আপনার সঙ্গে করতে পারছেন না। হয়তো আমরা বলছি না যে সবসময়, হ্যাঁ, কারণ দেখা যায় যে আমরাও যারা বাসায় মানে বাইরে কাজ করি, বাসায় থাকি, মানে গৃহবধূ যারা আছেন, তারাও কিন্তু কিছুটা সময়ের জন্য বাইরে যেতে চান। তো সেরকম আমাদের যারা মুরব্বী আছেন, তারাও যেমন বাসায় থাকতে চান, কারণ শরীরটা তো ওনাদের অত ভালো থাকে না, ফিটনেসের একটা ব্যাপার আছে, কিন্তু ওনারাও একটা সময় বাইরে যেতে চান এবং বাইরের একটা মানুষের সাথে কথা বলতে চান। এটা তাদের মেন্টাল হেলথের জন্য অনেক ভালো, সবার জন্যই ভালো। সবারই একটা স্পেস দরকার। ওকে, আমাদের কাছে অনেকটুকু পরিষ্কার। আমাদের হাতে সময় আর বেশি নেই। জাস্ট আপনাদের আগের যে প্রোগ্রামগুলো, আগে যেগুলো আছে, অলরেডি আছে, এগুলো তো নতুন দুটো প্রোগ্রাম নিয়ে আমরা কথা বললাম, সেগুলো জাস্ট নামগুলো শোনার মতো সময় হয়তো আমরা পাবো, সেগুলো যদি একটু দর্শক। জি, অবশ্যই। আমরা একটা বেনিফিট সেন্টার হিসেবে কাজ করি, যেই বেনিফিট সেন্টারের আন্ডারে আমরা স্ন্যাপের অ্যাপ্লিকেশন, মেডিকেয়ারের অ্যাপ্লিকেশন, তারপর বিভিন্ন ধরনের লাইক
কন এডিসন বা ইলেকট্রিসিটির যে ন্যাশনাল গ্রিড এইগুলার বিল যেগুলি একটু কমিয়ে আনার জন্য যে অ্যাপ্লিকেশন করা হয়, এই অ্যাপ্লিকেশনগুলিতে আমরা সবসময় সাহায্য করে থাকি। ভেন্ডার লাইসেন্স করার জন্য যে কোর্সগুলি নিতে হয় সেই ব্যাপারে আমরা অ্যাপ্লিকেশন করে দিই। তারপরে ইমিগ্রেশন হেল্প যেটা আর কি অ্যাপ্লিকেশন করা ওয়ার্ক পারমিটের জন্য বা I-130 মানে ফ্যামিলি পিটিশন, এই ধরনের সব কিছু কাজই আমরা হেল্প করতে পারি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।